আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা জানবো ফোল্ডার কি এবং কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। প্রথমে আমরা জানবো ফোল্ডার কি। ফোল্ডার হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা ফাইল বা অন্যান্য সাব ফোল্ডার সংরক্ষণ বা সেভ করে রাখতে পারি। এবার আমরা জানবো হচ্ছে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। প্রথমত, ডেস্কটপের মধ্যে কোনো একটি ফাঁকা জায়গার মধ্যে আমরা কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এমন একটি লিস্ট আসবে। সেখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে আছে নিউতে ক্লিক করলে আমরা পাবো হচ্ছে আরেকটি সাব লিস্ট। এই সাব লিস্টের মধ্যে প্রথমেই আছে ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমরা ক্লিক করলে এক নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হবে। এবার যদি আমরা এই ফোল্ডারটির নাম পরিবর্তন করতে চাই কিংবা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ফোল্ডারটিকে সিলেক্ট করে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং একটি লিস্ট ওপেন হবে। সেখান থেকে আমরা নিচের দিকে আছে রিনেমের মধ্যে ক্লিক করলে আমরা এখানে আমরা নাম পরিবর্তন করতে পারি। আমি নাম পরিবর্তন করলাম, মিজান দিলাম, তারপরে আমরা এন্টার চাপবো। তাহলে আমাদের ফোল্ডারটির নাম পরিবর্তন হয়ে গেল। দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে আমরা দিস পিসিতে ক্লিক করব। তারপরে হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশন আছে, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, অনেকগুলো অপশন আছে। আমরা যে জায়গাতে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে চাই সেখানে আমরা ক্লিক করব। যেমন আমি হচ্ছে ডেস্কটপের মধ্যে একটি নতুন ফোল্ডার তৈরি করব, সেজন্য আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপরে আমি এই যে এখানে উপরে যে ফাঁকা জায়গা আছে দিস পিসি, তারপরে আছে হচ্ছে ডেস্কটপ, তারপরে কিছু ফাঁকা জায়গা আছে, আমি এখানে ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে ডেস্কটপ লেখাটি সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি হচ্ছে সিএমডি টাইপ করব, তারপরে হচ্ছে এন্টার চাপবো। এন্টার চাপা শেষে এমন একটি অপশন আসবে। এখানে হচ্ছে আমরা লিখবো এমডি, তারপর স্পেস, তারপর হচ্ছে যে নাম দিয়ে আমরা ফোল্ডার তৈরি করব সেই নামটি এখানে টাইপ করে দিতে হবে। যেমন আমি টাইপ করতে হচ্ছে কম্পিউটার, COMPUTER, কম্পিউটার লিখে আমরা এন্টার চাপ দিলেই আমাদের ডেস্কটপে একটি কম্পিউটার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, এখানে কম্পিউটার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে আমরা যে জায়গার মধ্যে ফোল্ডার ক্রিয়েট করব সে জায়গাটি আগে ওপেন করব। যেমন আমি ডেস্কটপের মধ্যে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব, তার জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপরে দেখেন এখানে উপরে আছে হচ্ছে নিউ ফোল্ডার নামে একটি অপশন আছে ফোল্ডারের, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা দেখেন এখানে একটি নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা এন্টার চাপবো। গেল হচ্ছে তৃতীয় পদ্ধতি। এবার চতুর্থ যে পদ্ধতি সেটি হচ্ছে আমরা কোনো একটি ফাঁকা জায়গার মধ্যে মাউস রেখে তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন চাপতে হবে। কন্ট্রোল শিফট এন চাপলে দেখেন নতুন ফোল্ডার 2 নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।